আপনি ছেলের কি হবেন? আপনি কিছু এই বাসার কে? আপনি চাচি আমি একটু বলি শুনেন চাচি, এই একটা মিনিট এদিক। চাচি এই মেয়েটা আপনার বাসায় কেন? এই যে চাচি, ওই চাচি এই মেয়েটা আপনাদের বাসায় কেন? ছেলে অসুস্থ, কথা বলে চলে আসবে দুজন আমরা সাংবাদিক, আমরা কথা বলি শুনেন। ঘটনা হ্যাঁ কথা বলছি, আমার ছেলে অসুস্থ। ও 24 সালের এপ্রিলে ওর আপনি মুখে মুখে বলেন এপ্রিল মাসে করা হয়েছে না, ওই সময় অপারেশন করা হয়েছে। ওকে ডাক্তার 2 বছর বিয়ে করতে নিষেধ করছে। দেখেন তো 25 ফেব্রুয়ারিতে 2 বছর জমছে কি? আচ্ছা কাগজগুলো আছে? ডাক্তার যে বলছে যে 2 বছর বিয়ে করা যাবে না, ও কই? এখন ও তো নাই, ও তো পালাইছে। আচ্ছা তারপরে এরা চালাকি করে, মেয়ের চাচা, মেয়ের মামা, মেয়ের খালু, এরা চালাকি। এখন বিয়ে যে দিল ছেলে তো আমাদের জানাইনি, ও ভাইতে জানাইনি, জানিন শুনতেছি ও বিয়েও করছে। এখন আমরা কথা বলি আমরা কি সত্যটা জানাবো না মানুষকে? তাহলে কি এটা এভাবে থাকবে নাকি? আপনি যেটা সত্য ঘটনা ওটা বলেন, আমরা ওটা থাকতেছি। লাস্ট একটা ইয়ে নিয়ে নেবেন নাকি? আমি শুনবো স্পেস আছে কিনা? চল আমরা বের হয়ে যাই। কেউ শৃঙ্খলতা চিল্লাচিল্লির দরকার নাই। পরামর্শ দিচ্ছি, কারণ আপনি কিন্তু আমার যে আন্তর্জাতিক এখানে লোকজন ঘটনা হলো এখানে কি হবে আপনি যদি কি হবে ইনস্ট্যান্ট এখানে নিতেন, কারণ ঘটনা হলো আপনি কোনো কিছু করেন। দর্শক আপনারা দেখছেন যে আমরা সেই মেয়েটিকে লক্ষ্য করছি যে সে তার বাসায়, আমি বাইরে গেলাম। আপনি সে এই মেয়েটি তার স্বামীর বাসায় অবস্থান নিয়েছে। আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখলেন যে এতক্ষণ তার শাশুড়ির সাথে আমরা কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করলাম ঘটনাটা আসলে কতটুকু কি। সেই ছেলের মা আমাদের কিছুক্ষণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে। দর্শক আপনারা দেখছেন যে আমরা সেই বাসাটিতে এখানে আপনাদেরকে বিকেলে যে নিউজটি দেখাচ্ছিলাম সেই নিউজের প্রেক্ষিতে কিন্তু সেই মেয়েটিকে বাইরে অবস্থান নিয়েছিল তালাবন্ধ অবস্থায়, কিন্তু এখন বর্তমানে সেই মেয়েটি তার যে স্বামীর বাসা সেই স্বামীর বাসার ভেতরে অবস্থান নিয়েছে। এক পর্যায়ে তার শাশুড়ি কিন্তু সারাদিন ভেতরেই ছিল কিন্তু কোনো সাড়া দেয়নি, কিন্তু বর্তমানে তার সাড়া পাওয়া যায়। তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে আসলে ঘটনার অন্তরালে কি বিষয়টি রয়েছে। তো আমরা জানতে পেরেছি যে তার ছেলে বিয়ে করছে তিনি বলেন, কিন্তু তার ছেলে অসুস্থ ছিলেন নাকি এই ধরনের কিছু তথ্য উপাত্ত তিনি আমাদের প্রদান করছিলেন। এক পর্যায়ে টানটান উত্তেজনার মাঝেই কিন্তু আসলে এখানকার পরিস্থিতি আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।